বর্ষাকালে একটি কেস প্রায় আমাদের কাছে আসছে, যেটা হলো স্ক্যাবিসের কেস। যদিও স্ক্যাবিসের কেস কিন্তু সারা বছর পাওয়া যায়, অত্যাধিক গরম থেকে শুরু করে বসন্তকাল, বর্ষাকাল, শীতকাল, এই সিজনগুলোতে কিন্তু স্ক্যাবিসের কেস প্রায় দেখা যায়। স্ক্যাবিস হলে কি হয়, পেশেন্টের স্কিনের ওপর, ত্বকের ওপর ছোট ছোট ফুসকুড়ি হয়, ইরাপশন হয়, অতিমাত্রায় চুলকায়। এবার এই চুলকানি বৃদ্ধিপ্রাপ্ত হয় হচ্ছে রাত্রে বেলায়, রাত্রে শোয়ার পরে হিট অফ দ্য বেডে খুব বৃদ্ধি পায় এই স্ক্যাবিসের চুলকানিগুলো। অনেক পেশেন্টে দেখা যায় যে বাইরে থেকে ঘরে আসার পর তারা যখন জামা কাপড় ছাড়েন, জামা কাপড় চেঞ্জ করেন, সেই সময় তাদের খুবই চুলকায়। এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। স্ক্যাবিস হলো একটা প্যারাসাইটিক ইনফেস্টেশন রোগ, একটা প্যারাসাইট দ্বারা হয়ে থাকে, যে প্যারাসাইটটার নাম হলো সার্কোপটেস স্ক্যাবি। এই সার্কোপটেস স্ক্যাবি স্কিনের ওপর, স্কিনটাকে ফুটো করে সেখানে ডিম পাড়ে এবং ডিম পেড়ে বংশবৃদ্ধি করে, তার ফলে সারা শরীরে চুলকানি হয়, যাকে বলা হয় ইচ মাইট। স্ক্যাবিসের জন্য হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট আছে। প্রধানত ইন্টারনাল মেডিসিন দেওয়া হয় খাওয়ানোর জন্য। আমি মেডিসিনগুলোর নাম আপনাদের সামনে একে একে তুলে ধরি, যেমন সালফার, হিপার সালফার, ন্যাট্রামিউর, ন্যাট্রাম সালফ, সরিনাম, থুজা, অনেক কেসে বেসিলিনাম, মেডোরিনাম ইত্যাদি অনেক মেডিসিন আছে। পেশেন্টের সিমটম অনুযায়ী এই মেডিসিনগুলোকে সিলেক্ট করা হয়। পটেন্সিগুলো ভ্যারি করে পেশেন্টের সাসেপ্টিবিলিটি অনুযায়ী, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, বা এক এক ডাক্তারবাবু তার মত অনুযায়ী এই পটেন্সিগুলো সিলেক্ট করেন। কেউ সেন্ডেসিমাল স্কেলে দেন, কেউ 50 মিলিসিমাল স্কেলে দেন। স্ক্যাবিসের জন্য কিছু বেনিফিশিয়াল আবার খাবারও আছে। প্রধান বেনিফিশিয়াল ফুড হলো সাইটাস জাতীয় ফুড, অর্থাৎ টক ফল, যেমন পাতি লেবু, মুসুমি লেবু, কমলা লেবু। স্ক্যাবিস হলে এই সকল সাইটাস জাতীয় ফুড যদি খাওয়া হয়, স্ক্যাবিসের জন্য কিন্তু খুব বেনিফিশিয়াল হয়, স্ক্যাবিস কিন্তু তাড়াতাড়ি কমে যায়। অনেক পেশেন্টের দেখা যায় যে স্ক্যাবিস হওয়ার পর 2 মাস 3 মাস একটা ঠান্ডা লাগার প্রবণতা থেকে যায়। স্ক্যাবিস খুবই কমন রোগ, তবে এটাকে প্রতিরোধ করার জন্য কিছু উপায় আছে। প্রথম উপায় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। কোনো পাবলিক টয়লেট গেলে বাড়িতে এসে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে ভালো করে পায়ের হাঁটু পর্যন্ত ধোয়া, হাতের কুনুই পর্যন্ত ভালো করে ধোয়া, মুখ হাত পা ধোয়া। যে জামা কাপড় পরে আপনি বাইরে যাচ্ছেন বা কোনো লোকের বাড়িতে গিয়ে সোফায় বসছেন, বিছানায় বসছেন, সেই জামা কাপড় তৎক্ষণাৎ কোনো আইসোলেটেড কোনো পাত্রে, কোনো ডিব্বার মধ্যে রেখে দেওয়া উচিত। এই ইচ মাইট গুলো জামা কাপড়ে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। শুধু 3 দিনের মধ্যে কোনো যদি আদার পিপল, লোক যদি সেই জামা কাপড় ব্যবহার করেন, তবে কিন্তু এই ইনফেস্টেশন, স্ক্যাবিসের ইনফেস্টেশন কিন্তু হতে পারে। সুতরাং বাইরের যে জামাগুলো আছে সেগুলো ঘরের ভেতরে এসে ভালো করে কড়া রোদে উল্টো সোজা করে মেলতে হবে, না হলে কেচে ফেলতে হবে। 8 ঘন্টা উষ্ণ গরম জলে শার্পের মধ্যে ভিজিয়ে রেখে ভালো করে কেচে উল্টো করে রোদে মেলতে হবে। আর যাদের স্ক্যাবিস হয়েছে তাদের তো অবশ্যই বিছানার চাদর রোজ কাচা উচিত। বিছানার চাদর, বালিশের ওয়ার, তার গামছা, জামা কাপড় নিজেই ব্যবহার করা উচিত, না হলে সারা পরিবারে কিন্তু ছড়িয়ে যাবে। এই ব্যাপারে কিন্তু অ্যালার্ট থাকা দরকার। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।